হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস রেসিপি। তো এই টমেটো সসটা আপনারা কিভাবে বানাবেন? আমার এই রেসিপিটা ফলো করে বানালে আপনারা একদম 100 এ 100% আমি আপনাদের কাছে গ্যারান্টি দিতেছি। একদম বাজারের কেনা সসের মতো হবে, একদম ন্যাচারাল ঘরোয়া। তো এই জন্য দেখুন আমি টমেটোগুলো কেটে নিছি। টমেটোর ভিতরে যে দানাগুলো আছে দানাগুলো কিন্তু আমি ফেলে দিছি। দানাগুলো ফেলে আমি টমেটোগুলো খুব সুন্দর করে কেটে নিছি। এবার দেখুন টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম লবণ। কারি কুকারটা অন করে দিছি। এবার টমেটোটা সেদ্ধ করে নেব। দেখুন টমেটোর মধ্যে বলক চলে আসছে। এই তো টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে অন্য একটা পাত্রে টমেটোটা আমি ছেঁকে তুলে নেব। বাকি টমেটোগুলো আমি সিদ্ধ করে নেব, এই জন্য আমি ছেঁকে তুলে নিতেছি। আর টমেটোর দানাগুলো ফালানোর একটাই কারণ, টমেটোর দানাগুলো থাকলে আপনারা যখন ব্লেন্ড করবেন দানাগুলো ব্লেন্ড হয়ে যাবে, তখন দেখা যাইতেছে টমেটো সসের কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন টমেটোর দানাগুলো ফেলে দেওয়ার। এই যে দেখুন আমি চামচটা কিন্তু ছিদ্রযুক্ত, দেখতেই পারতেছেন। এই তো টমেটোর যে অবশিষ্ট পানি আছে ওই পানির মধ্যেই আমি বাকি টমেটোগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। একই প্রসেসে আমি টমেটোগুলো সেদ্ধ করে নেব। তো দেখুন এই যে পানিটা সেই পানির মধ্যেই আবার সেদ্ধ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ সেদ্ধ হওয়ার জন্য। আপনারা আমার এই রেসিপি ফলো করে একদম সহজভাবে ঘরোয়া ভালো একদম সুস্বাদু টমেটো সস বাসায় তৈরি করে নিতে পারবেন, একদম ন্যাচারাল কম খরচে। তো এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার টমেটোটা আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। অবশ্যই ঠান্ডা করে নেবেন। এবার আমি টমেটোগুলো ব্লেন্ড করে নেব। এখন কিন্তু টমেটোর দাম একদমই কম। এই সময়ে আপনারা টমেটো সংরক্ষণ করে টমেটো কেচাপ বানিয়ে রাখতে পারেন। তো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই ব্লেন্ডার করা টমেটোগুলো আমি ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কারণ আমরা যদি ছেঁকে না নেই একদম পারফেক্ট পিউরিটা টমেটোর আমরা পাবো না। তো দেখুন এই যে ছাকার পরে কতটা এই যে বের হয়েছে আপনারা দেখতেই পারতেছেন। ছেঁকে না নিলে কিন্তু এই অবশিষ্টগুলো টমেটো পিউরির সাথেই চলে যাবে, তখন আপনারা সসটা একদম পারফেক্ট পাবেন না। তো আমার দেখুন টমেটো পিউরিটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি কারি কুকারে নিয়ে নিলাম পিউরিটা দেওয়ার পরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর ভিনেগার দিয়ে দিব 1 কাপ। ভিনেগারটা দিয়ে এবার আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে কারি কুকারটা অন করে দেব। তো এই তো দেখুন কারি কুকারটা আমি অন করে দিছি। এই পর্যায়ে দেখুন টমেটোর মধ্যে আমার বলক চলে আসছে। আমি কিন্তু একটু ফুড কালার ব্যবহার করছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই ফাঁকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতেছি। একটা কাপে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা গুলিয়ে নেব। আপনারা যার যার টমেটোর পিউরির পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন। এই তো আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম। এবার দেখুন এই গুলানো কর্নফ্লাওয়ারটা আমি টমেটো পিউরির উপরে দিয়ে দিব। এই টমেটোটা কিন্তু আমি পিউরিটা প্রায় 45 মিনিট জাল করার পরে এই যে এরকম একটা টেক্সচার আসছে। তো আপনারা যদি চান এটাকে আরও জাল করে এমনিতেই ঘন করে নিতে পারেন, আবার চাইলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ঘন করে নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ, পরবর্তীতে আপনাদের সসটার মধ্যে কোনো রকম পানি উঠবে না, নষ্ট হওয়ার কোনো থাকবে না। পানি উঠলেই কিন্তু উপর দিয়ে একটা সাদা সাদা পরে দেখা যাইতেছে। আপনারা এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আর ওই রকম হবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার টাইমে আপনারা কিন্তু অনবরত একদম নাড়তে থাকবেন, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। এখন আমার এই টমেটোর টেক্সচারটা আপনারা দেখেই বুঝতেছেন একদম বাজারের কেনা টমেটো কেচাপের মতোই হয়েছে। এখানে আমি মাত্র 90 থেকে 100 টাকা খরচ করে এই টমেটো কেচাপটা বানাইছি। আমি 4 কেজি টমেটো নিছি 40 টাকা, 1 কাপ চিনি 30 টাকা ধরলাম, 1 কাপ ভিনেগার 10 টাকা, 5 টাকার কর্নফ্লাওয়ার। আর এখানে 5 টাকার আমি কারি কুকারে রান্না করছি, 5 টাকা কারিং খরচ ধরে প্রায় আমার 90 টাকার মতো খরচ গেছে। তো আপনারা 100 থেকে 90 টাকার মধ্যে এই
তো আপনারা 90 থেকে 100 টাকার মধ্যে এরকম টমেটো কেচাপ বানিয়ে নিতে পারেন ঘরে। দেখুন আমি কারি কুকারটা বন্ধ করে দিছি। এই পর্যায়ে কিন্তু আপনারা নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন, না হলে দেখবেন এভাবে রেখে দিলে মোটা একটা সর পড়ছে, তারপরে ওই সরটা ভাঙলে দলা পেকে আছে, কখনো এটা করবেন না। আপনারা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। এই তো নেড়ে চেড়ে ঠান্ডা করার পরে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। একদিন পরে এই তো আপনাদের দেখাইতাছি। আমি দেখুন একটা টমেটো কেচাপের এই বোতল নিয়ে নিছি। একটা তেল ভরার কাপের সাহায্যে আমি সসগুলো ভরে নিতেছি। এই তো দেখুন আমার সসগুলো ভরা হয়ে গেছে। তো এই তো আমার দেখুন এই তো 2টা এরকম টমেটো সসের বোতল ভরে নিছি আমি। মাত্র 100 টাকা খরচ করে আমরা এরকম 2টা বোতল ভরে নিছি। এই বোতলগুলো একটা কিনতে গেলেই 240 টাকা লাগে। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা টমেটো কেচাপ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি একদম সাকসেস হবেন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।